একদম অনুষ্ঠান বাড়ির মতন কীভাবে পটল পোস্ত বানাবেন তাই আজকে আমি এই ভিডিওতে জানাব। পটল পোস্ত বানাতে যতটাই না কম সময় লাগে, খেতেও ততটাই সুস্বাদু। এই সহজ রেসিপিটি বানাতে কী কী করতে হবে চলুন দেখে নিন। পটলটিকে কাটবেন কী করে সেটিও দেখে নিন। প্রথমে আমি একটি ছুরির সাহায্যে পটলের খোসাটিকে এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। পটলের দুই দিকটিকে এভাবেই বাদ দিয়ে দিন। কাটা হয়ে গেলে এভাবেই পটলটিকে চিড়ে নিন। বাদ বাকি পটলগুলোকেও একইভাবে কেটে নিন। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে ম্যারিনেট করে নিলে উপরে খোসাটি নরম হয়ে যাবে, তাহলে ভাজার সময় খুব বেশি সময় লাগবে না। ম্যারিনেট করার পর 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। পোস্তর ব্যাটার বানানোর জন্য একটি বোলের মধ্যে 2 টেবিল স্পুন কালো সর্ষে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পেস্টটিকে বানানোর জন্য একটি মিক্সারের বাটি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতো আদাটিকে আমি স্লাইস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য 8 থেকে 9টি কাঁচা লঙ্কা। ভিজিয়ে রাখা সর্ষে পোস্তগুলিকেও দিয়ে নেব। তার মধ্যে অতি অবশ্যই সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাহলে সর্ষেটি তেতো হয়ে যাবে না। এটাকে এখন আমি পেস্ট করে নিচ্ছি। পটলগুলিকে ভাজার জন্য একটি প্যানের মধ্যে আমি সরষের তেল দিয়ে নিয়েছি। তেলটিকে গরম করে তার মধ্যে পটলগুলিকে ভেজে নেব। পটলগুলির মধ্যে 1/2 চা চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পটলগুলিকে খুব লাল করে ভাজা যাবে না, তাই হালকা একটু ভেজে নামিয়ে নেবেন। পটলগুলিকে নামিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত পেস্টটি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সির মধ্যে লেগে থাকা মশলাগুলিকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন এটিকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন আমি এগুলোকে মিশিয়ে নেব।
ভেজে রাখা পটলগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 7 থেকে 8 মিনিটের মতন এটি ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, কিন্তু আমি এখানে জল দিয়ে নেব। আমি এখানে গরম জল দিয়ে নিচ্ছি। চারটি মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চার থেকে 5 মিনিটের মতন রেখে নামিয়ে নেবেন।